রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য অর্জন করলেন। আল্লাহ তাআলার নবী বললেন, আল্লাহ তাআলা বললেন, হে নবী তুমি কি নিয়ে এসেছ? আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবানি বন্দনী মালি আমার শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আত্মিক ইবাদত, আমার উম্মতদের ইবাদত আপনার জন্য নিয়ে এসেছি হে রব। সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কেমন ইবাদত নিয়ে রব্বে কারীমের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন? পবিত্র পুতু পবিত্র ইবাদত নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই ইবাদত পেয়ে, তার যে সম্ভাষণ ছিল সেটা পেয়ে খুশি হয়। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে নাজিল হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেওয়াই রহমত এই বরকত একা নিলেন না। রাসূল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তাআলার কাছে সান্নিধ্য করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, দয়ার নবী মার নবী আমার বন্ধু আমাকে এমনভাবে আমাকে দেখেছে, আমার দিকে যখন চেয়েছিল তার এই চোখটাও পর্যন্ত এদিক ওদিক হয় নাই। সরাসরি এমন প্রেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মধ্যে ঘটেছিল। এই সময়ও উম্মতে মুহাম্মাদিকে ভুললেন না, তার উম্মতকে ভুললেন না। নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া রহমত বরকত এবং সালাম শুধু আমি একা গ্রহণ করব না, আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যারা আমার উম্মতদের মধ্যে ইবাদিল্লাহিস সলিহিন, ভালো ভালো কাজ করবে, নেককার বান্দা হবে, আমার যারা খাঁটি উম্মত হবে, তাদের জন্য ওই মেরাজ রজনীতে সরাসরি দিদার ইলাহিতে গিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে যে সালাম রহমত এবং বরকত দিয়েছে, দুনিয়ার বুকে যারা নামাজ পড়বে, রোজা করবে, সত্য কথা বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটাকে সঠিকভাবে ধারণ করবে, তাদের জন্য এই সালাম কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। না দুনিয়া না আখিরাত। আল্লাহর নবী এই কথাটা যখন বললেন, এই কথাটা রব্বে কারীমের কাছে এত ভালো লাগলো, আশেপাশে অসংখ্য ফেরেশতা ছিল, অসংখ্য ফেরেশতা বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আমরা আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর নবী সরাসরি দিদার ইলাহিতে যায়, উম্মতকে ভুললেন না। আবার যখন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, আজরাইল আলাইহিস সালাম আসলেন, সেই সময় উম্মতে মুহাম্মাদিকে ভুললেন না। আল্লাহ তাআলার কাছ থেকে অফার এসেছিল, যদি তুমি আরশে মোয়াল্লায় বন্ধুর কাছে থাকতে চাও, তাহলে এই দেহটাকে বন্ধুর কাছে নিয়ে যাব। দয়ার নবী মার নবী বললেন, না দরকার নাই, উম্মতগুলো থাকবে দুনিয়ায় আর আমি থাকবো রব্বে কারীমের কাছে। আল্লাহর নবী কি করলেন? বললেন, আমাকে এই দুনিয়ার বুকেই থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা কি করলেন? এই মসজিদে, অর্থাৎ মসজিদে নববীর পাশে এই মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।